কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছিলো। সবগুলো অঙ্কই আমরা করব। আজকে প্রথম 5টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অঙ্কে বলেছে, মানে 21 দাগের অঙ্ক যেটা, 3টি সংখ্যার সমষ্টি 136, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অনুপাত 2:3 এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? তা 3টে সংখ্যার মধ্যে আমরা জানি না কিছু, ওই জন্য প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি ধরে নিলাম। এদের সমষ্টি বলেছে 136। পরে প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, a:b সমান 2:3 এবং b:c মানে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা মানে হচ্ছে 5:3। এ থেকে আমরা a:b:c বের করতে পারবো। একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে উল্টো এই দয়ের মতো, মানে a:b:c সমান a গুণ b ইস্টু b গুণ b ইস্টু b গুণ c। তাহলে a গুণ b মানে হচ্ছে a হচ্ছে 2, b হচ্ছে 5, পরেরটায় b হচ্ছে 5, আরেকটা b হচ্ছে 3, তারপর আরেকটা b হচ্ছে 3 আর c হচ্ছে 3 সমান 10:15:9। তাহলে a:b:c সমান 10:15:9। তাহলে এদের যোগফল কত হবে? রেশিও যোগফল হচ্ছে 10, 25, 34। তাই 34 মানে হচ্ছে এটা রেশিও, 34-এর সমান হচ্ছে 136। তাহলে 1 সমান হবে কম, 136/34। আর দ্বিতীয় সংখ্যা চেয়েছে, দ্বিতীয় সংখ্যা মানে হচ্ছে বি, বি এর রেশিও 15, তাহলে 15 সমান হচ্ছে 136 × 15/34। 17 দিয়ে কাটা যাচ্ছে, 17 দুগুণে 34, 17 8 136, 4 দুগুণে 8, 4 পনেরো 60। এটা হচ্ছে অ্যান্সার, মানে এইটা। এটাকে আরও বিস্তারিতভাবে করা যেতে পারে, তবে মিডিয়ামটা ঠিক আছে এখন। পরে আমরা আরও চ্যাপ্টার ওয়াইজ যখন করব তখন ডিটেলসে করব। পরের অঙ্কটা বলছে 22-এরটা, 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে। আর 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? এখানে পুরুষ ছিল, এখানে মহিলা করে দিল। শেষে উদাহরণ দিয়েছে, যে বলে দিয়েছে যে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ। তাহলে আমাদের আগে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করতে হবে। আমরা এই যে 21 জন মহিলা আছে এটাকে পুরুষে কনভার্ট করে নেব। 3 জন, এখানে লেখা আছে 3 জন মহিলা, তা 3 জন ফিমেল সমান 2 জন মেল। তাহলে 1 জন ফিমেল সমান 2/3 জন মেল। আর 21 জন মহিলা, এটা 21 জন মহিলা সমান 2 গুণ 21/3 সমান 14 জন মেল। তাহলে 21 জন ফিমেল সমান 14 জন মেল। এবারে পার্টি একদম ক্লাস 6-এর যে অঙ্কটা আমরা করি, ত্রৈরাসিক, যেটা চাই সেটাকে আমরা ডান দিকে বসাই। দিন চেয়েছে, মানে দিনটাকে ডান দিকে বসালাম। এবারে ঘন্টা, মানে ঘন্টা, আর এখানে আমরা সব মেন বের করেছি মানে পুরুষ, সবটাই পুরুষই লিখে ফেললাম। তাহলে 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগছে। এখানে 6 ঘন্টা কাজ করছে 21 জন মহিলা, মানে 21 জন মহিলা মানে 14 জন পুরুষ, এই যে বের করলাম। তাহলে 14 জন পুরুষের কতদিন সময় লাগবে বের করতে হবে। সোজা নিয়ম আছে, বড়োভাবে করা যায়, শর্টে 21 জন, যে 21 দিনটা আছে সেটাকে লিখে ফেলবো ঘন্টা। ঘন্টা মানে 8 ঘন্টা ছিল, 6 ঘন্টা হয়ে গেছে, মানে ঘন্টা কমেছে, তাহলে বেশি দিন সময় লাগবে, তাহলে বেশিটা ওপরে। এখানেও সেরকম, পুরুষের সংখ্যা কমেছে, দিন বেশি লাগবে, বেশিটা ওপরে। এখন সোজা নিয়ম, 7 দুগুণে 14, ভুল হলো, 3 7 21, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 30 দিন সময় লাগবে।
শেষে দেখেন অঙ্কটা, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করব। তাহলে যখন কোনো ট্রেন কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তার মানে সে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার, মানে সে সেই দৈর্ঘ্যটা অতিক্রম করছে। উত্তর চেয়েছে সেকেন্ডে। ট্রেনের গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে ঘন্টা থেকে মিনিটে বা সেকেন্ডে কনভার্ট করতে গেলে হবে 36,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। এটা আমরা ডিটেলসে যখন ট্রেনের অঙ্ক শিখবো তখন করে দেবো। তাহলে ট্রেনটা হচ্ছে আমাকে চেয়েছে সেকেন্ডে, তাহলে সেকেন্ড ডান দিকে থাকবে। তাহলে ট্রেনটি 36,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। 1 মিটার যাচ্ছে 3600 বাই 36,000 সেকেন্ডে। আর নিজের দৈর্ঘ্য 100 মিটার, আর টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, যাচ্ছে এত সেকেন্ডে। 3টে শূন্য কাটা গেল 10, মানে 10 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে দেবে, মানে এইটা। একটি কাজ 24 একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি কাজটি একসঙ্গে করতে সময় লাগে 8 দিন। যদি একা বি কাজটি করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? তাহলে এ করে 12 দিনে, 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/12 অংশ। আর বিটা জানি না বলে আমরা এক্স ধরেছি, তাহলে 1/x। আর এদিকে তাদের সময় লাগছে মোট 1/8 দিন, মানে 1/8 অংশ করছে ওটা। তাহলে 1/x 1/8 মাইনাস 1/12, তাহলে 1/x ইকুয়াল টু 12 আর 24, 3 আসছে 24, 12 24, 1/x সমান হচ্ছে 1/24। তাহলে 1/x অংশ করে 1/24, মানে 1/x অংশ সমান 1/24 অংশ। এটা বি এর, তাহলে x সমান কত দিনে করবে? 24 দিনে করে দেবে। এইভাবে হচ্ছে ফার্স্ট অঙ্ক। পরীক্ষা এরকমই করতে হবে, ডিটেলস আগেগুলো ডিটেলসে করছিলাম। পঁচিশের দিকের অঙ্কটা মুখোমুখি হয়ে যায়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য 6। সংখ্যাটি কত? 7 5 12 হয়, 9 3 12 হয়, এটা তো হবেই না, 8 4 12 হয়। এবার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য হচ্ছে 6। 7 থেকে 5 বিয়োগ করলে 6 হবে না, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হতে পারে, 8 থেকে 4 বিয়োগ করলে 6 হবে না, মানে এইটা অ্যান্সার হবে। এবার একে আমরা ডিটেলসে করলে এইভাবে বুঝতে পারবো। মনে করি সংখ্যার দ্বয় হচ্ছে এরকম x y, তাহলে প্রথম x আর y এর যোগফল বলেছে 12, এখানে সমষ্টি বলেছে সংখ্যাদের সমষ্টি 12, আর পার্থক্য বলেছে মানে বিয়োগ সমান 6, একদম বাতি অপনয়ন। 2x সমান হচ্ছে 18, x সমান হচ্ছে 9। তাহলে x সমান যদি 9 হয়, একটা মান বসিয়ে দিই, x প্লাস ওয়াই সমান 12, এখানে পেয়েছিলাম। তাহলে x এর মান 9, 9 প্লাস ওয়াই ইকুয়াল টু 12, অতএব y ইকুয়াল টু 12 মাইনাস 9 সমান 3। তাহলে x মান হচ্ছে 9, y সমান 3, তাহলে y সমান কত? 93, মানে এইটাই মিলে গেল। পরে আমরা এই সব অঙ্কগুলো আরও ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করব, তখন কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে।